হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি টেক একাডেমি। তো সবাই ভালো তো? আচ্ছা, অনেকদিন পর দেখা হচ্ছে। আজকে তোমাদের জন্য একটি অসাধারণ একটা গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে আসছি। কি সেই সুখবর? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট তোমাদের জন্য একটি অসাধারণ রিক্রুটমেন্ট ছেড়েছে। তো কাদের জন্য সেই রিক্রুটমেন্ট এবং কারা সেটাতে অ্যাপ্লাই করতে হবে, তো এটা জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং যারা এই প্রথম আমাদের চ্যানেলটাতে ভিজিট করছো বা এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সম্পূর্ণ ইনফরমেশন জানার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু জুড়ে থাকতে হবে। চলো আমি আস্তে আস্তে ভিডিওটা সম্পূর্ণ অ্যানালাইসিস করছি, সম্পূর্ণ রিক্রুটমেন্ট আমি ডিটেলসে বলছি, কি সেই রিক্রুটমেন্ট সম্পূর্ণ ডিটেলসে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন রিক্রুটমেন্টটা ছেড়েছে। এটা বেসিক্যালি ছেড়েছে কেএমসি, কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন। ওকে, তো এই রিক্রুটমেন্টটা কাদের জন্য? বেসিক্যালি পুরোটাই এই রিক্রুটমেন্ট হচ্ছে টেকনিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টুডেন্টদের জন্য। কাদের জন্য? কারা এলিজিবল এর জন্য? সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা, যারা ডিপ্লোমা সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের উপর করেছো, তারা এই রিক্রুটমেন্টের জন্য এলিজিবল। ঠিক আছে, তো কতগুলো করে সিট আছে, কারা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ডিপ্লোমারা করতে পারবে, নাকি বিটেকরা, নাকি এমটেক, এটা আমি ডিটেলস একটু বলছি। দেখো, সবার প্রথমে এটা বলতে চাই, এটা পুরোপুরি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের রিক্রুটমেন্ট। এখানে দেখো এখানে লেখা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের রিক্রুটমেন্ট। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের রিক্রুটমেন্ট মানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা কাদের জন্য এই ভ্যাকেন্সিটা? 78টা ভ্যাকেন্সি আছে সিভিলের জন্য, এবং মেকানিক্যালের জন্য আছে কয়টা দেখে নিচ্ছি। মেকানিক্যালের জন্য আছে 28টা, এবং 78টা হচ্ছে গিয়ে সিভিলের জন্য, 28টা আছে মেকানিক্যালের জন্য, এবং 19টা আছে হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য ভ্যাকেন্সি। বোঝা গেল? এখন দেখো আরো আমি আগাচ্ছি। যেমন দেখো, সিভিলের 78টার মধ্যে আনরিজার্ভ হচ্ছে 31টা, ইডাব্লিউএস হচ্ছে 8টা, আনরিজার্ভ পিডাব্লিউডি হচ্ছে গিয়ে 3টা, এসসি ক্যাটাগরির জন্য 18টা, এসটি হচ্ছে গিয়ে 5টা, ওবিসি এ ক্যাটাগরি 18টা, এবং ওবিসি বি ক্যাটাগরি হচ্ছে 5টা। ঠিক আছে, এই হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি। ঠিক আছে, পে স্কেল লেভেল হচ্ছে 12 পে স্কেল, যেটা আছে আমাদের স্টেট গভর্নমেন্টের, সেটাই তোমরা পাবে। ঠিক আছে, যারা অ্যাপ্লাই করবে, যারা চাকরিটা যাদের হবে তাদের। ঠিক আছে, এটা কারা এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে? এ ডিপ্লোমাস সার্টিফিকেট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন আর ইকুইভ্যালেন্ট কোর্সেস। আচ্ছা, এটা সিভিল না, শুধু সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল। হ্যাঁ, সব থেকে বেশি সিট আছে সিভিলের ক্ষেত্রে, তারপরে মেকানিক্যাল এবং তারপরে ইলেকট্রিক্যাল, কিন্তু সিট আছে। লাস্টে দেখো একটা পয়েন্ট বলছে, বোথ ম্যান অ্যান্ড ওমেন এলিজিবল টু অ্যাপ্লাই অফ দ্য পোস্ট। ওকে, ছেলে এবং মেয়ে সবাই এটা অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, এরপরে অ্যাপ্লিকেশন ফি কত বলছে? অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কি, আনরিজার্ভ, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য হচ্ছে 150 টাকা, মানে 150 টাকা, এবং প্লাস 50 টাকা হচ্ছে প্রসেসিং ফি। এর সাথে আছে এসসি এসটি অ্যান্ড পিডব্লিউডির জন্য হচ্ছে গিয়ে 50 টাকা, শুধুমাত্র প্রসেসিং ফি দিলেই হবে। ঠিক আছে, এবং মেথড অফ রিক্রুটমেন্ট, কীভাবে এটা রিক্রুটমেন্টটা হবে? ঠিক আছে, দুটো মোডে এটা রিক্রুটমেন্ট হবে, রিক্রুটমেন্ট 1 and 2। ঠিক আছে, এক নম্বরটা কি বলছে? রিটেন টেস্ট। কি হবে? লিখিত পরীক্ষা, তাও সেটা হবে কি এমসিকিউর ওপর। হ্যাঁ, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, যেখানে 100টা কোশ্চেন থাকবে। নাম্বার অফ কোশ্চেন কতগুলো থাকবে? 100টা, এবং এক একটা কোশ্চেনের মার্কস থাকবে 2 নম্বর। টোটাল হচ্ছে 200 নম্বরের উপর পরীক্ষা হবে। ঠিক আছে, 200 নম্বরের উপর পরীক্ষা, এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিংও আছে। নেগেটিভ মার্কিং থাকছে হচ্ছে 1 নম্বর করে, প্রতি একটা কোশ্চেন ভুল হওয়াতে 1 নম্বর মাইনাস। ঠিক আছে, 1 নম্বর করে নেগেটিভ মার্কিং, একটা কোশ্চেন ঠিক হওয়ার জন্য 2 নম্বর, এবং একটা কোশ্চেন ভুল হওয়াতে 1 নম্বর কাটা, নেগেটিভ মার্কিং 1 নম্বর করে। ঠিক আছে, এবং পরীক্ষাটা কতক্ষণে হচ্ছে? 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। ওকে, আচ্ছা, পার্সোনালিটি টেস্ট। এরপর কি রাখছে? পার্সোনালিটি টেস্ট। কারা এলিজিবল পার্সোনালিটি টেস্টে? সবার প্রথমে বলতে চাই, পার্সোনালিটি টেস্টে এলিজিবল হচ্ছে যারা এইখান থেকে যারা রিটেন টেস্ট ছিল তাদের মধ্যে যাদের 45% মার্কস থাকবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে তাদের মধ্যে হচ্ছে 45% মার্কস যদি পায়, তারাই হচ্ছে সিলেক্টেড হবে এই পরীক্ষার উপর 45% মার্কস। ঠিক আছে, এবং যারা
এস ওবিসি এবং ইডব্লিউএস তারা হচ্ছে 40% মার্কস, এবং যারা এসসি এসটি তারা হচ্ছে 35% মার্কস পেলেই এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, তো তার মধ্যে একটা ব্যাপার আছে, বলছে পার্সোনালিটি টেস্টের জন্য যার আমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি আছে তার 3 টাইমসকে সিলেক্ট করা হবে। মনে করো নাম্বার অফ ভ্যাকেন্সি টোটাল আছে 150টা, তো এটা 3 টাইমস মানে হচ্ছে গিয়ে 450 জনকে আমাদের ভাইভাতে ডাকা হবে, মানে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এইসব ডিটেলস হবে, এইসব মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে, এরপর দেখো ডিটেলস কি বলছে, এটা সিলেবাস কি। তোমরা ডিপ্লোমা যারা ডিপ্লোমা হোল্ডে যারা ডিপ্লোমা করেছো বা ডিপ্লোমা পাস করে এইটাতে অ্যাপ্লাই করবে, তারা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তারাই একমাত্র শুধুমাত্র অ্যাপ্লাই করবে, এবং যারা ডিপ্লোমা করে বিটেক করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যারা ডিপ্লোমা করে বিটেক, শুধুমাত্র বিটেক হও তাহলে কিন্তু তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যারা ডিপ্লোমা করে বিটেক করেছো, তারা এলিজিবল, এবং যারা শুধুমাত্র ডিপ্লোমা করেছো তারা এলিজিবল। ঠিক আছে, কিন্তু যারা শুধুমাত্র বিটেক করেছে এটার জন্য কিন্তু এলিজিবল না। ঠিক আছে, আচ্ছা, এবং এটার লাস্ট ডেট হচ্ছে কি কত, 22 তারিখ। এটা লাস্ট ডেট কত তারিখে, 22 তারিখে। এটার অ্যাপ্লাই শেষ তারিখ হচ্ছে কত, 22 তারিখে। লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ। তো যারা যারা এটার অ্যাপ্লাই এখন পর্যন্ত করনি, তারা অবশ্যই এটা অ্যাপ্লাই মানে শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে। ঠিক আছে, এবং 22 তারিখ অবধি এর ফর্ম ফিল আপ চলবে, তারা সবাই অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, এবং এর ডিটেল যেটা আছে, এই ডিটেল ইনস্ট্রাকশন যেটা আছে সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই সেই ভিডিওটা দেখো। ঠিক আছে, এবং যারা নতুন, আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা, যারা সিভিল এবং মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছো, তারা আমাদের এখানে জয়েন করতে পারো। আমাদের অলরেডি অফলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আর দেরি করবে না, আমাদের দেখো ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কল করো, এবং কল করে আমাদের এখানে কিন্তু জয়েন করতে পারো। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।